1863 সালের 12ই জানুয়ারি কলকাতার সিমলা স্ট্রিটে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত। স্বামীজির জন্মদিন উপলক্ষে রবিবার তার পৈতৃক বাড়িতে বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়। দিনভর চলে নানা অনুষ্ঠান। প্রত্যেক মানুষকে বুদ্ধ হতে হবে, প্রত্যেক মানুষকে খ্রিস্ট হতে হবে এবং প্রত্যেক মানুষকেই আমরা মনে করি বিবেকানন্দ হতে হবে। আজকে হচ্ছে এই দিনটি একটি ব্যক্তির জন্মদিন নয়, এটি ভারতবর্ষের ভারত আত্মার জন্মদিন এবং প্রতিটি মানুষের বিবেকানন্দের নবজন্ম গ্রহণের দিন। আমাদের মনে হয় আজকে এই দিনটিতে আমরা নতুন করে আবার শপথ নেব নতুন ভারতকে গড়ার, নতুন মানুষ হবার। সকালে সিমলা স্ট্রিটে শোভাযাত্রার সূচনা করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী শশী পাজা। যে ভাবনা তিনি সেই সময় দেখিয়েছিলেন, আজকের ভারতবর্ষ কেন, আজকে দেশের সমস্ত মানুষকেই এই চিন্তাধারায় উদ্বুদ্ধ হতে হচ্ছে। এই বীর সন্ন্যাসী বিবেকানন্দর মতাদর্শকে নিয়ে আমরা যদি চলতে পারি, এই ভারতবর্ষ আগামী দিনে অনেক বেশি প্রজ্বলিত হয়ে জ্বলতে পারবে। অনুষ্ঠানে যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। হেদুয়ার একটি ক্লাবের উদ্যোগে পদযাত্রা পৌঁছয় সিমলা স্ট্রিটে। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টরা। বহুরূপে সম্মুখে ছাড়ি তুমি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লবিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমারও চরণ ছোঁয়। বেলুর মঠেও মহাসমারোহে স্বামীজির জন্মোৎসব পালিত হয়। স্কুল ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বেলুর মঠের রীতি মেনে আগামী 23 তারিখ স্বামীজির জন্মতিথি পালন করা হবে। বীর সন্ন্যাসীকে স্মরণ করতে দেশ জুড়ে পালিত হয় জাতীয় যুব দিবস। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে স্বামীজির জন্ম সার্ধ শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। To pay our homage and tribute to the memory of one of India's greatest sons, a teacher, a great philosopher, a great religious scholar, a patriot, a nationalist and an internationalist. Swami Vivekananda was all these. স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে এদিন সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি থেকে গান্ধী মূর্তি পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করে তৃণমূল যুবা। এবিপি আনন্দ।